প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার সাহেবকে নিয়ে। আপনারা সকলে জানেন যে জাতীয় পার্টির সর্বোচ্চ দীর্ঘমেয়াদী সর্বোচ্চ বেশি সময় ধরে মহাসচিব ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ABM রুহুল আমিন হাওলাদার। তো তাকে নিয়ে অনেক রকমের কথা হয়েছে, অনেক রকমের কথা হচ্ছে এবং হবে। তো রুহুল আমিন হাওলাদার সাহেব আমার জাতীয় পার্টিতে এরশাদের পরে সবচেয়ে পছন্দের ব্যক্তি এবং তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি এবং তার প্রতি আমার এক্সট্রা একটি দুর্বলতা আছে। তো আজকে তাকে নিয়ে তর্ক বিতর্ক কি বলবো, আসলে কিছু কথা ইতিপূর্বে কিছুদিন আগে ঘটেছিল, সেটা আমি তার সম্পর্কে বলি, যেহেতু সবাইকে নিয়ে বলছি। তো রুহুল আমিন হাওলাদার সাহেব এবং ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী ওনারা মিলে জাতীয় পার্টির একটি আলাদা অংশ তৈরি করে তারা কাউন্সিল করবে বা সম্মেলন করবে। তো ঠিক আছে, কিন্তু এই জাতীয় পার্টির এই রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টিতে দীর্ঘদিন মহাসচিব ছিলেন, তার সারা বাংলাদেশে সব জায়গায় পরিচিতি আছে এবং উনি কর্মী বান্ধব নেতা, নিঃসন্দেহে, এটাতে কোনো ভুল নেই। তবে রুহুল আমিন হাওলাদারেরও ইতিপূর্বে অনেকগুলো ভুল ছিল, যেমন উনি মহাসচিব থাকাকালীন সময়ে ওনাকে একবার মনোনয়ন বাণিজ্য নিয়ে একটি স্ক্যান্ডাল রটেছিল, এটা নিয়ে অনেক কেলেঙ্কারি হয়েছিল। তো রুহুল আমিন হাওলাদার সাহেব ওই সময় জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, 2018 নির্বাচনের কথা বলছি আমি। সেই 18 সালে উনি হাওলাদার সাহেব যখন মহাসচিব ছিলেন তখন জাতীয় পার্টির একটি ভালো জনপ্রিয়তা ছিল, জাতীয় পার্টির ব্যাপক আলোড়ন হয়েছিল, সারা বাংলাদেশের জাতীয় পার্টি উজ্জীবিত ছিল। তো রুহুল আমিন হাওলাদার যখন মহাসচিব তখন পরপর দুইটা 17 সাল 18 সালে মহাসমাবেশ হয়েছে, কাউন্সিল হয়েছে। তো 18 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মনোনয়ন বিক্রির অভিযোগে এবং ওনার নামে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছিল। তো এই রুহুল আমিন হাওলাদার, আমাদের নাটোরের কথা বলি, নাটোরের আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা, প্রবীণ নেতা এবং নাটোরের হচ্ছে জাতীয় পার্টির দুর্গ বলা হয় নাটোর 4 আসন এবং বড়াইগ্রাম গুরুদাসপুর। এই বড়াইগ্রাম গুরুদাসপুরের সাবেক দুইবারের এমপি ছিলেন আল্লাহ মোহাম্মদ আবুল কাশেম সরকার। তো এখানে উনি নির্বাচন করার জন্য উনি মনোনয়নপত্র কিনেছিলেন এবং দলের জন্য অনেক কাজ করেছেন। তো এই আবুল কাশেম সরকার 18 নির্বাচনের সময় উনি মনোনয়ন ফর্ম কিনেছিলেন এবং আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে জোটবদ্ধভাবে নির্বাচন অংশগ্রহণ করেছিল। তো যেহেতু রুহুল আমিন হাওলাদার সাহেব জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, তো এরশাদ স্যারকে সিএমএতে আটকে রেখে হাসিনা সহ জাতীয় পার্টির একটি অংশ, একটি চক্র ছিল, তারা এরশাদকে আটকে রেখে তারা সিএমএতে রেখে তারা নির্বাচনের ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং জাতীয় পার্টিকে এরশাদ সাহেব বলেছিল যে এরশাদ সাহেব 70টির আসনের নিচে উনি নির্বাচনে যাবে না। তো সেই চক্রটি আস্তে আস্তে আওয়ামী লীগের সঙ্গে দর কষাকষি করতে করতে 57টি আসনে আসলো। এই 57টি আসনের পরে গিয়ে আবার দর কষাকষি করতে করতে 45টা আসনে এসেছিল। এই 45টা আসনে দর কষাকষি করতে করতে সর্বশেষ 29টা আসনে এসেছিলাম এবং জাতীয় পার্টি এই 29টা আসন নিয়ে নির্বাচনে যায়। কিন্তু সেই সময় বিএনপি এবং ঐক্যফ্রন্ট, বিএনপির নেতৃত্বাধীন জোটের নাম ছিল জাতীয় ঐক্যফ্রন্ট, ডক্টর কামাল নেতৃত্বে। তো সেই জোটকে নিয়ে আওয়ামী লীগের একটি সংখ্যা ছিল যে তারা যে কোনো মুহূর্তে নির্বাচন বর্জন করতে পারে বা তারা নির্বাচন থেকে সরে যেতে পারে। তো যার কারণে আওয়ামী লীগ একটি রাজনৈতিক কৌশল হিসেবে জাতীয় পার্টিকে 132টি আসনে আলাদাভাবে 132টি আসনে উন্মুক্ত প্রার্থী রাখে। উন্মুক্ত প্রার্থী বলতে কি, সেখানে নৌকাও থাকবে, লাঙ্গলও থাকবে, বিএনপি জামাত বা তারা যে কোনো মতে নির্বাচন বর্জন করলে জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে তারা নির্বাচন অংশগ্রহণ করাবে, নির্বাচনটা বৈধতা নেবে। তো গ্রহণযোগ্যতা করার জন্য এটা করেছিল। তো সেইবার জাতীয় পার্টি থেকে মনোনয়ন, জাতীয় পার্টির চূড়ান্ত হোসেন মোহাম্মদ এরশাদ, আমাদের প্রিয় নেতা, উনি আবুল কাশেম সাহেবের নাম চূড়ান্ত তালিকায় ছিল, নাটোরের আবুল কাশেম সরকার। তো চূড়ান্ত তালিকায় ছিল। তো হঠাৎ করে মনোনয়ন চূড়ান্ত পর্বের আগে যে জোটগত মহাজোটের মনোনয়নের নামগুলো দিল, সেখানে আবুল কাশেম সরকারের নাম ছিল না। এটা হঠাৎ করে রাতের আধারে কিভাবে চেঞ্জ হয়ে গেল সেটা আর কোনো হদিস ছিল না।
বেগম রওশনের সাথে আবুল কাশেম সরকারকে বলেছিল যে তোমার স্যার কী করবে না করবে জানি না, আমার তালিকায় তুমি আছো। এবং হোসেন মোহাম্মদ এরশাদও বলেছিল যে তুমি আমার মহাজোটের চূড়ান্ত তালিকায় আছো। তো সর্বশেষ যে মহাজোটের চূড়ান্ত তালিকায় সেখানে আবুল কাশেম সরকারের নাম ছিল না। পরবর্তীতে উনি উন্মুক্ত যে 132টি আসন লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন লড়বেন সেটার জন্য গেলেন। রুহুল আমিন হাওলাদার তখন মহাসচিব। রুহুল আমিন হাওলাদার সেখানেও আবুল কাশেম সরকারের নাম রাখলেন না এবং কোন অদৃশ্য কারণে তার নামটি ওখান থেকে সরে গেল, মুছে গেল। তো তখন রুহুল আমিন হাওলাদারকে প্রশ্ন করা হলো যে আমার নামটি কোথায়, আমি যে জাতীয় পার্টির এতদিনের এখান থেকে বড়গ্রাম গুজরাট করে কাজ করি, এই দলের পেছনে এত জীবন যৌবন সব কিছু অর্থ সব কিছু ত্যাগ করলাম, এখানে আমার সম্মানের যে মনোনয়ন এই লাঙ্গল প্রতীকটাও দেওয়া হলো না। হাওলাদার সাহেব তখন বলল উপর মহলের নির্দেশে আপনার মনোনয়ন পত্রটি নেই। সেই উপর মহলটি কারা? জাতীয় পার্টির মহাসচিব ছিলেন হাওলাদার সাহেব, সেই হাওলাদারের মহাসচিবের এখানে তার নামটি নেই। হাওলাদার সাহেব যদি ইচ্ছা করতো এখানে আবুল কাশেম সরকারের নামটি দিতে পারতেন, সেটা কিন্তু হয়নি। তো আমরা আবারও হাওলাদার সাহেবকে কীভাবে বিশ্বাস করব? উনি আমাদের আবারও অর্থকরী খরচ করিয়ে, শ্রম দিয়ে, আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করিয়ে, প্রোগ্রাম করিয়ে, কমিটি করিয়ে উনি আবারও যে মনোনয়ন বিক্রি করবে না, মনোনয়ন অন্যরকম অন্য কারো কাছে অর্থের বিনিময়ে দিয়ে দেবে না, এটার কি গ্যারান্টি আছে? এবং বিগত সময়ে এই জাতীয় পার্টিকে নিয়ে বড়গ্রাম গুদ্দাসহ নাটোর চারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। 14 সালে হয়েছে, 18 সালে হয়েছে, 24 সালে হয়েছে। তো আমরা আর কারো ফাঁদে পা দিতে চাই না। আপনারা দল নিয়ে বিভক্ত করছেন বা যা করছেন করুন, আমরা আপনাদেরকেও ফাঁদে পা দেবো না। জাতীয় পার্টি মানে এরশাদ, লাঙ্গল যেখানে আমরা সেখানে। ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুক পেজটি যারা ফলো করেন তারা বেশি করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক।